আমি কাউকে টার্গেট করে বলছি না, বক্তব্যের বিষয় তাই বলছি। আপনাদের এলাকায় বেনামাজি মসজিদ কমিটি আছে? এত চুপ কেন এরা? ওটা তো দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, প্রথমবার জিজ্ঞেস করলাম তখন চুপ কেন? বেনামাজি মসজিদ কমিটি আছে? এরা ভয়ে ভয়ে বলছে আছে আছে আছে, মানে ওরা এইখানেই আছে, মারবে আর কি। হ্যাঁ, বেনামাজি, চোর, মাতাল, আর বলবো না, নোংরা নোংরা চরিত্রের লোক মসজিদ কমিটি আছে। সুদারু, সুদের বিজনেস দাপিয়ে চালাচ্ছে, আবার মসজিদের মতোয়াল্লি হয়ে বসে আছে। আছে না নাই? জোরে বলেন। এত ভয়, তেরা মসজিদকে নিয়ে দায়িত্ব নিয়েছে। এটা আল্লাহ রসুল বলেছেন যেটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মসজিদ, মসজিদ মানে সাজদা করার জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মসজিদ বানাবে ওরা, মসজিদের দায়িত্ব নেবে ওরা, মসজিদে দান করবে ওরা, যাদের ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। একবার সূরা আল ইমরানটা খুলে দেখবেন, যদি এগুলো মেনে না নিয়ে জবরদস্তি মুখের জোরে, চোপার জোরে, থুতির জোরে, আর কিলের জোরে, লাঠির জোরে যদি মসজিদের দায়িত্ব তুমি নিয়ে থাকো, তবে শুনে নাও কিয়ামতের রয় জাহান্নামের ভিতরে উল্টো করে খাসির মতো টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়াকে ফালানো হবে, এবং তার ব্যাপারে কতটা লাগবে না লাগবে তুমি নিজেই বুঝে নাও। অতএব শুনে নাও, আমার রব বলছেন মসজিদের দায়িত্ব থাকবে 5টা গুণ যার আছে। 1 নম্বরে যার আল্লাহর উপরে ঈমান আছে, 2 নম্বরে যে আখিরাতের উপরে বিশ্বাস রাখে, 3 নম্বরে যে নামাজ পড়ে, 4 নম্বরে যে যাকাত দেয়, 5 নম্বরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। এই 5টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলছেন ওই বান্দা আমার মসজিদের দায়িত্ব নেবে। জি মারবে বলছে নাকি লাঠি? না মারিয়েন না গো। কতক্ষণ হলো? আধা ঘন্টা হলো। আগামী বছরে জালসার ডেট লিব, তার আসবে ডেট নিয়ে দেখবো, যারা 8টার মধ্যে দেবে, 2-3টে ডেট, এক ডেটই লিখবো, যে যারা তাড়াতাড়ি দিবে ওইটাতে চলে যাবো, সবাইকে ফাঁকি মারবো। মানে সমাজ আমাকে যা ধোকা দিয়েছে, এবার এদেরকে যদি আমি আর 20 বছর দিই তো গুনাহ হবে না, পূরণ হবে না। এতগুলো ধোকা খেয়ে আছে আপনাদেরই এলাকায়। আমি এসে বলছি ভাই ক্লান্ত আছি, শোয়ার জায়গাতে, বলছি শুলে হবে? প্রধান বক্তা বসে থাকতে হবে, লোক দেখবে, তবেই তো বুঝবে যে এসেছে। শুতেও দেয় না আপনার এলাকায়। কান ধরেছি, জীবন আর যায় না, 6বার ফোন করেছে, না আমি বসতে পারবো না, বলছে না স্পেশাল ঘর থাকবে না, বসতে পারবো না। আজকে এসিতে ছিলাম। তো যাই হোক, মসজিদে বানাতে গেলে 5টা গুণ থাকতে হবে। সেই 5টা গুণ আমাদেরকে ভেবে দেখে নিতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। সবারই তো ঈমান আছে আল্লাহর উপর। টাকাগুলো গুটিয়ে ভরে নিয়েছেন নাকি এখানে টেবিলে? টাকাগুলো কই নিয়ে চলে গেছে আল্লাহ। তাহলে কি করে কি বলবো? দেন 100-200 টাকা কেউ দান করবেন তো করেন চট করে,
দেন 500, 500, 1000। দেখেন এই টাকাটার দিকে এবার তাকান। এরা কিন্তু টাকাটা আমাকে দেয়নি, এটা দিয়েছে কাকে? আল্লাহকে। কাকে দিয়েছে? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এই টাকাটা দিয়েছে কাকে? আল্লাহকে। কোথায় ছিলি ভাই এতক্ষণ? বাড়িতে এত লেটে আসে, আমার দুয়ারই পাইনি তখন থেকে রে। যা আবার মিষ্টি খেয়ে। তো এই টাকাটা, হ্যাঁ হ্যাঁ, আমার পরে তোর বায়না হবে, যা এখন কালেকশন করবো না, যাবে কালেকশন যা হবার হয়ে গেছে, আর কালেকশন করবো না। এই টাকাটা দিয়েছে আল্লাহকে। এবার এই টাকাটা আমি হাত দিতে যাচ্ছি, আমি মসজিদ কমিটি সেক্রেটারি, এই পর্যন্ত এসেছে, উদাহরণটা দিচ্ছি এবং আয়াতের সঙ্গে মিলাচ্ছি। টাকাটা আমি নিব, নিয়ে আমার কাছে রাখবো বা আমানত রাখবো, কাজে লাগাবো, মসজিদের কাজ করব। যখন এই টাকাটা হাত দিতে এসেছি, মনে করেন বলছি, আবার মনে করেন বলছি, মানে একটু মনে মনে ধরতে হবে। আল্লাহ বলছে এই দাঁড়া, এই টাকাটা কার? টাকার মালিক হলো আল্লাহ। আল্লাহ যখন টাকাটার মালিক, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি, যদি আমার উপর ঈমান থাকে তবেই তুই আমার টাকাতে হাত দে। আমি নূর মোহাম্মদকে বলছি আর কি, আমি এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের কমিটি, মতোয়াল্লি, যেই হোক, ক্যাশিয়ার, আমার উপরে ঈমান আছে? আমি বলছি হ্যাঁ আছে। আল্লাহর উপরে যতটা বিশ্বাস রাখা দরকার অতটাই বিশ্বাস আছে। আল্লাহ বলছে দাঁড়া, আর একটু দাঁড়া। কঠিন কিয়ামতের দিনে তোর বিশ্বাস আছে কি বল? আবার আল্লাহ আমাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে তোর বিশ্বাস আছে কি বল? আমি বললাম আল্লাহ হ্যাঁ আছে। তাহলে কিয়ামতের দিনটার নাম বল। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফসল, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, সেটা হিসাবের দিন। ইয়াউমুল ফসল, সেটা চুদাইয়ের দিন। সেটা কিসের দিন বললাম? কিয়ামতের দিনটা কি দিন বললাম? হিসাবের দিন। সকলে জোরে বলেন কিসের দিন? তাহলে আপনার সঙ্গে আমি দীর্ঘদিন বিজনেস করছি, আপনি আমার মহাজন, আমি আপনার কাস্টমার, এর হিসাবও হবে। এর হিসাব যখন হবে, তখন এই মসজিদের আজকে রাতে কালেকশন হয়েছে 5 লক্ষ টাকা, আর আমি ক্যাশিয়ার মসজিদের টাকা। আচ্ছা, ক্যাশিয়ার আবার রাগ করেন না, এখানে যে ক্যাশিয়ার আছে সে আবার রাগ করেন না জানো। আমি টাকাগুলো নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, যথারীতি মসজিদের যেমন কাজ করার সেরকম করলাম। আল্লাহ বলছে নিশ্চিত থাক তুই। কেন? দেখবেন মাদ্রাসা, অনেকে বলে নূর মোহাম্মদ কেন মাদ্রাসা করেনি। আমি 3 বার মাদ্রাসা করেছি, কেউ জানে না। 3 বার মাদ্রাসা করে 3 বার তুলে দিয়েছি মাদ্রাসা। জায়গাগুলো দেখিয়ে দেব, প্রভাব আছে, কালেকশন করে নিয়ে আসছি। সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে টাকাটা দেওয়ার পর তোমাকে আর দেখতে হবে না, তুমি যা করছো করো। লুটেরা, লুটেরা, ভালো ভাষায় বলে দিচ্ছি, লুটপাট করে খেতে চেয়েছে। 3 বার বেরিয়ে এসেছি। এবছরকার রিপোর্ট নেবেন একটা, গ্রামের মাদ্রাসাটা আমার ঘরে দিয়েছে, তো ফেসবুকে দেওয়াতে ছেলেরা ফোন করছে, আমি আবু দাউদ পড়ি, আমি নাসাই পড়ি, আমি ইবনে মাজা পড়ি, আমি মিসকাত পড়ি। কটকলা বলে চলে আয় রে বাপ, যত আছিস। পরীক্ষা লিচি, কায়দা বুগদাদি পড়তে পারবে না। আবু দাউদের ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা যারা আলেম বুঝতে পারবেন, যে বিসমিল্লাহটা তারকিব করো, তো বলছে বাহার পে যার ইসমে মাজদা। আবু দাউদ পড়েছে,
যারা আলিম তারা বুঝতে পারলেন এটা কি বললাম। ও ক্লাস 1 এর উপযুক্ত নয়। তাহলে আজকে চুয়াপুকুর মাদ্রাসা, আজকে লালগোলা মাদ্রাসা, আজকে এইরকম যত মাদ্রাসা আছে, চুয়াপুকুর বলছি মানে এটা খারাপ আমি বলছি না, আমি আস্তাগফিরুল্লাহ, মাফ চাইছি, উদাহরণ দিচ্ছি। আজকে আমার মাদ্রাসাটারই কথা বলছি, বছরে 40 লক্ষ টাকা ব্যয় আছে, আর একটা ছেলে আলিফ শিখতে পারেনি। ওই ব্যয়টা আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আলেমদেরকে জিজ্ঞেস করবো। 22টা একসঙ্গে 24টা ছেলে এলো, মাত্র 3টে ছেলে, তাও তার আবু দাউদ নাসাই পড়ে চলে এসছে, 3টে ছেলে ক্লাস 1 এ ভর্তি হলো। ওদেরকে বুঝানো হলো, বলে হুজুর যে ক্লাসে নেবেন ওটাতেই হবো, আমরা আলেম হতে চাই। আর বাকিগুলো কেটে পড়লো, কেটে পড়। টিকছেন? আমি বলে দিয়েছি 10টা শিক্ষক আছে, 10টা শিক্ষক থাকবে, 3টে ছেলে থাকবে, 3টে। 10টা শিক্ষকের বেতন দিব, 3টে ছেলে থাকবে। অভিভাবকদেরকে বলছি, বিশেষ করে আপনাদের হাতগুলো ধরছি, পা গুলো ধরছি, মাসে 3 বার সুগার চেক করেন। যে ছেলেগুলো কলেজে, ইউনিভার্সিটিতে, মিশনে পড়ছে, তাদের রেজাল্টটা 2 বার পড়ে দেখেন যে আমার ছেলে কত নাম্বার পেয়েছে, খোঁজ নেন। আর যেটা মাদ্রাসায় পড়ছে, খালি অপেক্ষা করছেন যে কবে মাংস ভাত খাবো আর ছেলের মাথায় পাগড়ি লাগবে, কিন্তু আসলে ছেলের ভিতরে কিছু ঢুকছে না, এ খবর আপনি নাই। নিয়ে আসেন আপনার ছেলেকে চুয়াপুকুর মাদ্রাসায়, নিয়ে আসেন আপনার ছেলে কোন মাসে পড়ছে, আমি এখানকার হেড মৌলানাকে দিয়ে আপনার ছেলেটাকে টেস্ট করে দিব, দেখবেন ক্লাস 1 এর উপযুক্ত নয়। তবে সবগুলি কি তা নয়, সবগুলি কি তা নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শোন, সেটা হিসাবের দিন, সেই দিন হিসাব হবে আমানতের খেয়ানতি। কেমন? একবার মাদ্রাসার হিসাবে বসবেন, জি এটা আমার বেটার বাড়ি, এটা আমার মেয়ের বাড়ি, ওটা আমার ছোট বেটা, এটা বড় বেটার বাড়ি বানালাম, আমি আব্বা দাঁড়িয়ে বানালাম। ছেলেরা বিদেশে কাজ করে, বাড়ি বানাতে গিয়ে মিস্ত্রি বলল 20 প্যাকেট সিমেন্ট লাগবে। চলে গেলাম বাস স্ট্যান্ডে, সিমেন্ট গুলো একটা গাড়িতে চাপালাম, মেশিন ভ্যানে বুটবুটিতে চাপালাম। গাড়িওয়ালা বলছে 20 প্যাকেট একসঙ্গে যাবে না, 50 প্যাকেট যাবে না। আমি বলছি পেছনে ঠেলতে ঠেলতে নিয়ে যাব। সেখানে গেলাম, আসলাম, আমার 1 টাকাও খরচা নাই, কারণ বাড়ি থেকে মুড়ি খেয়ে চা খেয়ে গেছে, আবার বাড়িতে এসে রুটি খাবো, কোনো খরচা নাই। আমি বাড়িটাকে তিলে তিলে লিভার বাঁচাচ্ছি, তিলে তিলে পয়সা বাঁচাচ্ছি, তিলে তিলে টাকাকে বাঁচিয়ে সুন্দর বাড়িটা বানালাম। আর যখনই মসজিদের দায়িত্বটা আমাকে দিয়ে দিল, আমি এবার ভাউচার বানাচ্ছি। চুয়াপুকুর টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, আবার ডাউন ভাড়া হচ্ছে 10 টাকা, 10 ব্যাগ সিমেন্টের দাম হলো 4000 টাকা, আর আমার টিফিনের ভাউচার হচ্ছে 550 টাকা। আল্লাহ বলছে হলার মাপবো, কারণ সেটা কিয়ামতের দিন। এর জন্য আল্লাহ কোরআনে বলছে এই টাকাটা তুই হাত ধরে নূর মোহাম্মদ, যদি তোর কিয়ামতের বিশ্বাস থাকে, তুই জুমার দিনে লোককে হিসাব বুঝিয়ে দিবি। গায়ের লোক বলবে নূর মোহাম্মদ ভালো ছেলে, টাকা মেরে খায়নি, কিন্তু মসজিদের তিলে তিলে হিসাবে এ টাকা ওই লোকগুলির টাকা নয়, ওরা আমাকে দিয়ে দিয়েছে, ওরা আমার কাছে কিয়ামতের দিনে বুঝে নিবে, আমাকে পরিশোধ ওদেরকে করতে হবে। এখন এই টাকা আল্লাহর টাকা, এই নোট 3টে পড়ে রয়েছে আল্লাহর, আমি তার গোলাম, টাকাটা নিতে এলাম। আল্লাহ বলছে ঈমান থাকে তো নে, আখিরাত যদি বিশ্বাস করিস তো তুই টাকাতে হাত দে। কারণ পৃথিবীতে যতবার তুই হিসাব শোনা না কেন মুসাল্লিদেরকে, গাঁওয়ালাকে, এতে আমি আল্লাহ সন্তুষ্ট নয়। কঠিন কিয়ামতের দিনে আমি প্রত্যেকটি মসজিদের ইটের, প্রত্যেকটি সিমেন্টের রডের আমি তিলে তিলে তোর কাছে হিসাব বুঝে নিব। 3 নম্বরে বলছেন ওয়াকামাস সালাতা, তুই নামাজ পড়িস কিনা বল, যদি নামাজ পড়িস তো আমার মসজিদের দায়িত্ব নিবি, নামাজ না পড়লে তোর মতো বেঈমানকে কেমন আযাব দিতে হয় আমি রেডি হয়ে আছি। কারণ জবরদস্তি করে সমাজে নাম নেওয়ার জন্য তুমি মসজিদের মুতাল্লি কমিটি হয়ে থাকবে, আমি আল্লাহ ছেড়ে দিব না, তোমাকে 5 ওয়াক্তের নামাজই পড়তে হবে।